নমস্কার, নোনানুনের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। নোনানুনের আজকের এপিসোডে আমরা কথা বলবো বাসন্তী দেবীকে নিয়ে। চৈত্র মাস চলছে, এই সময় বাসন্তী দেবীর পুজো হয়। কিন্তু আপনি, আমি বা আমাদের পূর্ব প্রজন্ম, আগামী প্রজন্ম, প্রত্যেক বাঙালি দুর্গোৎসব, দুর্গাপুজো বলতে বোঝেন শারদোৎসব, অর্থাৎ শরৎকালে যে দশভুজা দুর্গার পুজো আমরা করি সেটাকেই বলা হয় দুর্গাপুজো। কিন্তু এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোর হওয়ার আগে দেবী দুর্গার কি আরাধনা হতো না? হতো অবশ্যই। আর সেটা হতো বসন্তকালে। দেবী বাসন্তীর পূজাকেই তখন দুর্গোৎসব বলা হতো। দেবী বাসন্তী চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী তিথি, এই তিথিতে তার পুজো হয়। মূলত বলা চলে যে দেবী বাসন্তী দেবী দুর্গার আদি রূপ। সেই আদি রূপের পুজো হয় বসন্তকালে। বসন্তকালে গোটা প্রকৃতি যখন নব যৌবন লাভ করে, সেই সময় বলা হয় দেবদেবীরা সবাই জাগ্রত অবস্থায় থাকেন। আর সেই কারণেই দেবীকে আহ্বান জানানো হয় মর্তে। আর সেই কারণেই বোধহয় শরৎকালের যে দুর্গোৎসব আমরা পালন করি সেখানে কিন্তু বোধন হয়, অর্থাৎ দেবীকে জাগ্রত করা। কিন্তু বসন্তকালের দেবীর যে বাসন্তী পুজো, সেখানে কিন্তু বোধন বলে কোনো অনুষ্ঠান বা কোনো আচার পালন করা হয় না। কারণ এটা মানা হয় যে এই সময় প্রত্যেক দেবদেবী জাগ্রত অবস্থায় থাকেন, শুধুই তাদেরকে আহ্বান করতে হয় মর্তে। সেই রীতি অনুযায়ী পুজো হতো বসন্তকালের চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে নবমী তিথিতে। এই যে পুজো, এই পুজো ধীরে ধীরে পরিবর্তন হয়। কোন সময় বদল ঘটে? শরৎকালে, যখন রাবণ এবং শ্রীরামচন্দ্রের যুদ্ধের ফলে শ্রীরামচন্দ্র প্রায় পরাজয়ের মুখে, সেই সময় তিনি দেবীর অকাল বোধন করেন। অর্থাৎ শরৎকালে সেই পুজোর সূত্রপাত হয়। শরৎকালে অকালে দেবীর পুজো হওয়ার কারণে অকাল বোধন করা হয়, অর্থাৎ অকালে দেবীকে জাগ্রত করা। এরপর থেকেই শুরু হয়ে যায় আমাদের শরৎকালে দুর্গোৎসব। কিন্তু কে ছিলেন এই দেবী বাসন্তী? কেনই বা তার পুজো আমরা করি বসন্তকালে? এই বিষয়টি আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। দেবী বাসন্তী, আমি শুরুতেই বললাম যে দেবী দুর্গার আদি রূপ। তাকে পুজো করেছিলেন রাজা সুরথ। এবার প্রশ্ন আসে, এই রাজা সুরথ তিনিই বা কে? শ্রী শ্রী চণ্ডী এবং মার্কেন্টেয় পুরাণ অনুযায়ী এই যে রাজা সুরথ, তিনি চিত্রবংশীয় রাজা, কিন্তু তার শাসন ছিল সুশাসন। তিনি যথেষ্ট শক্তিশালী রাজা ছিলেন, কঠোর শাসন ছিল তার গোটা রাজ্য জুড়ে। কিন্তু একটা সময় পর তার সেই রাজ্য ভেঙে যায়। মন্ত্রীরা তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেন, আর যার ফলে যুদ্ধে পরাজয় হয় রাজা সুরথের। এবার একজন রাজা যখন সে তার রাজ্য হারাচ্ছে, খুব স্বাভাবিকভাবেই সে তার রাজ্য থেকে বাইরে বেরিয়ে আসছে। রাজ্য হারিয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে সে রীতিমতো মনের দুঃখে বনে বিচরণ করতে থাকে। আর এই বনে বিচরণের সময় তার সঙ্গে দেখা হয় সমাধি নামক এক বৈশ্যের। এই সমাধি এবং রাজা সুরথ দুজনে দুজনের যে গোটা শাসন কি হয়েছে, তাদের এরকম ভগ্ন অবস্থা কেন, সে সব বিষয়ে আলোচনা করে। আর সেই আলোচনার পর তারা ঠিক করেন যে তারা দেবীর আরাধনা করবেন। আর সেই কারণেই তারা পৌঁছন মহর্ষি মেধার আশ্রমে। মহর্ষি মেধার আশ্রমে পৌঁছে তারা দেবী বাসন্তীর কঠোর তপস্যা শুরু করেন। আর সেই তপস্যায় তুষ্ট হন দেবী। দেবী তুষ্ট হয়ে তার কাছে আসেন, এসে তাদেরকে আশীর্বাদ করেন। দুজনকে দুরকমের আশীর্বাদ। তার কারণ রাজা সুরথ এই যে কঠোর তপস্যা সেটা করেছিলেন তার রাজ্য ফিরে পাওয়ার জন্য। কিন্তু এই যে সমাধি, সেই বৈশ্য দেবীর আরাধনা করেছিলেন পরম জ্ঞান লাভের জন্য। দেবী আসেন, এসে দুজনকে তাদের যা বর সেই বর প্রদান করেন। আর যার ফলে রাজা সুরথ ফিরে পান তার রাজ্য, এবং সমাধি নামক ওই বৈশ্য ফিরে পান তার পরম জ্ঞান। এই দুজন যখন আলাদা আলাদা করে নিজেদের যে লক্ষ্য সেটা পূরণ করতে পারেন দেবীর আশীর্বাদে, দেবীর বরে, তারপরেই তারা শুরু করে দেন দেবী বাসন্তীর আরাধনা। তারপর থেকে রাবণ এবং শ্রীরামচন্দ্রের যুদ্ধের আগে পর্যন্ত বসন্তকালে চৈত্র মাসের এই ষষ্ঠী থেকে নবমী তিথিতে বাসন্তী পূজা, অর্থাৎ দেবীর আদি রূপের পূজা হয়ে আসছে। কিন্তু যখন অকাল বোধন হলো, অর্থাৎ শরৎকালে দেবীকে জাগ্রত করলেন শ্রীরামচন্দ্র, তারপর থেকে
শরৎকালে অকাল বোধনকেই আমরা মূলত দুর্গোৎসব বলে চিনি। কিন্তু সামনেই বাসন্তী পুজো, সেই কারণেই দেবী বাসন্তী আমাদের সকলের সাথে থাকুন এবং তার আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবন যেন ধন্য হয়।